স্বাধীনতার ৫৪ বছর পার হইয়া গেলেও তারা একটা সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা চালু করতে পারে নাই। তারা একটা রাষ্ট্র গঠন করতে পারে নাই যেখানে স্বৈরাচার তৈরি হবে না, স্বৈরাচার জন্ম নিতে পারবে না। এখন কি সেই অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত? রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে দেশ সংস্কার করবে, এটাই তো যৌক্তিক কথা। কারণ এত বছর রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার পরেও তারা নিজেদের মতো করে সংবিধানকে সাজাইছে, নিজেদের স্বার্থ যেখানে আছে, যেভাবে আছে সংবিধানকে সেইভাবে রাখার চেষ্টা করছে এবং এই দেশ শাসন করছে কিন্তু রাজনীতিবিদরা। অথচ এই দেশ নিয়ে তারা কখনো মাথা ঘামায়নি। এই দেশের মানুষের দুরবস্থা, এই দেশের মানুষের কষ্ট নিয়ে তাদের ভাবনাতে কখনো ছিল না। তো এখন কি সেই অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত? আমি তো মনে করি রাজনৈতিক দলের মতামত নেওয়ার কোনো উচিতই না, দরকারই না। কারণ রাজনৈতিক দলগুলো ৫৪ বছর ব্যর্থ, ৫৪ বছরের জনগণকে একটা সুষ্ঠু রাজনীতি, একটা দেশ উপহার দিতে পারে নাই। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো দরকারই নেই, কোনো প্রয়োজনই নেই এই রাজনৈতিক দলের মতামত নেওয়ার। রাজনৈতিক দল যখন ক্ষমতা আসবে তখন তাদের মতামত অনুযায়ী, তাদের কথা অনুযায়ী দেশ চালায় জানি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের মতামত এখানে আছে, জনগণের জন্য আছে। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই রাজনৈতিক দলের মতামত দরকার নেই। কারণ এই রাজনৈতিক দলের মতামত এখনো তাদের স্বার্থে ব্যবহার করতেছে। চুপ্পুকে তাদের স্বার্থেই এখন পর্যন্ত ক্ষমতা রাখতেছে তাদের স্বার্থে, ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বার্থে না, জনগণের স্বার্থে না, তাদের স্বার্থে। সংবিধান নাকি সংকটে পড়বে, চুপ্পু থাকলে সংবিধান সংকটে পড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প আছে, চুপ্পুর বিকল্প নাই।